হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে। রাজ্য পুলিশের তরফ থেকে আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তোমরা বলতেই পারো যে এখনও ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই নিয়োগই হলো না, মানে পরীক্ষাই হলো না, একটাও পরীক্ষা হলো না, কীভাবে নতুন রিকমেন্ডেড নোটিফিকেশান প্রকাশিত হতে পারে। তো ফার্স্ট অফ অল একটা কথা তোমাদেরকে এর আগের ভিডিওতেই আমি বলে দিয়েছিলাম, রাজ্য পুলিশে প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে। ঠিক আছে, প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে। তো এগুলো রাজ্যকে নিয়োগ করা দরকার, বাট রাজ্য নিয়োগ করছে না। এবার তোমাদের ওবিসির কারণে বলো বা কোনো কারণে বলো, রাজ্য সরকার এর আগের যে রিকমেন্ডটা রয়েছে ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই যে রিকমেন্ডগুলো রয়েছে সেগুলো এক্সাম করাচ্ছে না। এক্সামগুলো হলেই তোমাদের নতুন রিকমেন্ডের নোটিফিকেশান প্রকাশিত হবে, কারণ 26 ইলেকশন রয়েছে। ঠিক আছে, তো এই রিকমেন্ডটাকে যদি 26 পর্যন্ত না টানে তোমাদের ডাব্লিউবিপি কেপি যেগুলো রিকমেন্ড বেরিয়েছে, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা রিকমেন্ড তোমাদের বার হবে। আবার তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল বেরোবে, তারপরে ডাব্লিউবিপি এসআই বেরোবে, কেপি এসআই বেরোবে আবার। ঠিক আছে, তারপরে তোমাদের আবগারি দপ্তরের বিজ্ঞপ্তি, এগুলো প্রত্যেকটা বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হবে। রাজ্য সরকার আবারও কিন্তু ডাব্লিউবিপি পুলিশের নিয়োগের অনুমোদন দিয়েছে, অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়েছে। ঠিক আছে, সব কিছুই তোমাদের সঙ্গে একদম অফিসিয়ালি বলতে পারো আপডেট শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, কবে কোন বিজ্ঞপ্তি আসতে পারে না আসতে পারে। ঠিক আছে, সমস্ত কিছু তোমাদেরকে বলছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট না দিলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কী হবে, তোমার যে দুর্বল জায়গাটা সেটাকে তুমি খুঁজে বার করতে পারবে এবং সেটাকে ইমপ্রুভ করতে পারবে। তার জন্য আমি তোমাদেরকে বলবো অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। তো মক টেস্ট দেওয়ার জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। কারণ আমি এটা বলছি না, তুমি যে কোনো দাদার স্যারের কাছ থেকে, যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, টেক্সট বুক বেস্ট ভারতবর্ষের নাম্বার মক টেস্ট দেওয়ার জায়গা। তো বর্তমানে কিন্তু টেক্সট বুকের সেল চলছে, আখরি মকা স্পেশাল সেল চলছে 29 থেকে, অর্থাৎ আজকে 21 আগস্ট পর্যন্ত এই সেলটা চলবে। ঠিক আছে, তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো পেয়ে যাবে। 1 বছরের জন্য তোমরা মক টেস্ট দিতে পারবে টেক্সট বুকে মাত্র 439 টাকায় কিন্তু মক টেস্ট দিতে পারবে। তোমাদের 1 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু এটা হয়ে যাবে 699 টাকায়। তো বর্তমানে এই সেলটা চলছে, একদমই হাতছাড়া করো না। তোমরা 31 আগস্টের আগে 439 টাকায় এই মক টেস্টটা পেয়ে যাবে। তুমি বাজারে একটা বই কিনতে যাও, সেখানে 30 থেকে 40টা মক টেস্ট পাবে, এর বেশি পাবে না। কিন্তু এখানে 1 বছরের জন্য তোমরা মক টেস্ট অ্যাভেলেবেল পাবে। 1 বছর ধরে মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে। আর বং10 কুপন কোডটা ইউজ করলে তোমরা 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারো, 13টা ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবে। তোমরা ইংলিশেও দিতে পারবে, বেঙ্গলিতেও দিতে পারবে, যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামটা দিতে পারবে, মক টেস্টটা দিতে পারবে। টোটাল এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য শুধু, কেপি কনস্টেবলের আলাদা তোমরা এখানে 547টি টোটাল টেস্ট কিন্তু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে 169টি ওয়ার্ম আপ টেস্ট সিরিজ রয়েছে, মেজর ইভেন্ট রয়েছে, তারপরে 199টি চ্যাপ্টার টেস্ট রয়েছে। সমস্ত টেস্ট কিন্তু এখানে বাংলা জিকে টেস্ট রয়েছে, চ্যালেঞ্জ সিরিজ রয়েছে, সাবজেক্টিভ টেস্ট রয়েছে। প্রত্যেকটা টেস্ট সিরিজ কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে। এই সুযোগটাকে একদমই কেউ হাতছাড়া করো না। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো এবং তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা গতকালকের বর্তমান পেপারে, ইভেন প্রত্যেকটা পেপারেই প্রকাশিত হয়েছিল, কারণ অর্থ দপ্তর থেকে যেহেতু অনুমোদন দেওয়া হয়েছে। 673টি শূন্যপদে অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ বুধবার পুলিশের, দমকল সহ বিভিন্ন দপ্তরে মোট 673টি শূন্যপদ এর মানে অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর এসআই যেটা রয়েছে, অলরেডি নোটিফিকেশান জারি হয়ে রয়েছে। আবারও এসআইয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেখানে 494টি শূন্যপদ থাকবে। তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে এসআইয়ের আবারও নোটিফিকেশান আসছে। কলকাতা পুলিশ এসআইয়েরও বিজ্ঞপ্তি আসবে, ডাব্লিউবিপি এসআইয়ের। এটাও বলে রাখি, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের আবারও বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, এছাড়াও তোমাদের দমকলে 122টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, দমকল বিভাগে নিয়োগ করা হবে। এখানে তোমরা চাইলে পড়তে পারো, এগুলো আমি পড়ছি না তোমাদেরকে। তো প্রচুর শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে রাজ্য পুলিশে। তোমাদের আবারও নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হবেই, বাট এগুলো আগে নিয়োগ করা রাজ্য সরকার এগুলো কেন আটকে রেখেছে
হাইকোর্টের তরফ থেকে ক্লিয়ারেন্স দিয়েছে, ওবিসির জন্য কোনো প্রবলেম হবে না, যেগুলো বর্তমানে নিয়োগ প্রসেস চলছে। তো অলরেডি ফর্ম ফিল আপ হওয়ার পর ওবিসির সংক্রান্ত কেস হয়েছিল। তো আমাদের মনে হয় তোমাদের এই ডাব্লিউবিপি কেপির এক্সামগুলো তাড়াতাড়ি নিয়ে নিলে নতুন রিকমেন্ডেড নোটিফিকেশানগুলো প্রকাশিত হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলছি এই রিকমেন্ডেড নোটিফিকেশানগুলো প্রকাশিত হতে কতটা সময় লাগবে। তোমাদের অনেকটাই সময় লাগবে। এসআইয়ের নোটিফিকেশান বলতে পারো এই বছর প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই বছর নোটিফিকেশান এগুলো একটাও প্রকাশিত হবে না। তোমাদের যতদিন এক্সামগুলো হচ্ছে প্রকাশিত হবে তোমাদের 2025 সালে বলতে পারো, ঠিক যেমন তোমাদের ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024-এ বেরিয়েছিল সেই প্রথম দিকে, ঠিক তেমনই কিন্তু তোমাদের 2025 সালের প্রথম দিকে কিন্তু এই রিকমেন্ডেড নোটিফিকেশানগুলো ছাড়তে শুরু করবে। কারণ তারই মধ্যে তোমাদের ডাব্লিউবিপির এক্সামটা হয়ে যাবে, একটাই এক্সাম রয়েছে সেটাও হয়ে যাবে আশা করছি। কেপির প্রিলিমিনারি হয়ে যাবে, ঠিক আছে, সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি হয়ে যাবে। তখন মোটামুটি সব কিছু হয়ে গেলে তারপরে মাঠ এগুলো প্রসেস চলবে। তার মধ্যেই কিন্তু তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হবে তার মধ্যেই তোমাদের নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু প্রকাশিত করে দেবে। কারণ 26-এ ইলেকশন রয়েছে, বুঝতে পারছো, 26-এ ইলেকশন রয়েছে। ইলেকশনের আগে তো নোটিফিকেশান জারি করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর রাজ্য পুলিশের প্রচুর শূন্যপদ রয়েছে। আর তোমরা প্রত্যেকে জানো আরজি কোরের ব্যাপারটা কী হলো, পুলিশকে প্রচুর মানে আঘাত করা হয়েছে। ঠিক আছে, তো বুঝতেই পারছো পুলিশ ফোর্সে আমাদের আইন শৃঙ্খলা ঠিকঠাক নেই, কারণ পুলিশ প্রশাসন ঠিক নেই। তো রাজ্যে প্রচুর ফোর্সের দরকার। তো এগুলো নিয়োগ হতে পারে বলতে নিয়োগ হবেই হবে, তোমরা চিন্তা নেই, এগুলো নিয়ে ভেবো না নতুন নিয়োগ কবে হবে না হবে। বর্তমানে যেগুলো হচ্ছে সেগুলোর এক্সামটা ভালোভাবে দাও। ঠিক আছে, আশা করি এটাতেই চাকরি নিতে হবে। পরে কবে নোটিফিকেশান ছাড়বে না ছাড়বে সেটার ভরসাতে থেকো না, জাস্ট প্রিপারেশনের দিকে ফোকাস দাও, এটাই তোমাদেরকে বলবো। আশা করি পুরো আপডেটটা শেয়ার করলাম। এই বছর তোমাদের কোনো নোটিফিকেশানই জারি হবে না, 2026 সালে তোমাদের 25 সালে নোটিফিকেশান জারি হবে। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।